বিপিএল বাংলাদেশের একমাত্র ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ। আগামী ৩০ ডিসেম্বর শুরু হচ্ছে বিপিএল এর ১১তম আসর। এই আসরে অংশগ্রহণকারী ৭টি দলকে পরিচয় করিয়ে দিতে আমাদের আয়োজন গেট টু নো এভরিওয়ান এর প্রথম পর্বে আপনাদেরকে স্বাগতম। আজ প্রথম পর্বে আলোচনা করব সিলেট স্ট্রাইকার্সকে নিয়ে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ২০২৫-এর জন্য সিলেট স্ট্রাইকার্স একটি ব্যালেন্স স্কোয়াড ঘোষণা করেছে। দেশি বিদেশি ক্রিকেটারদের সমন্বয়ে গঠিত এই দলটি শিরোপার জন্য শক্ত প্রতিদ্বন্দ্বী হতে পারে। তবে দলটির কিছু শক্তিমত্তা ও দুর্বলতা আছে, যা তাদের পারফরমেন্সে প্রভাব ফেলতে পারে। এবার সিলেটের ক্যাপ্টেন্সি করছেন মাশরাফি বিন মুর্তজা। গত ২ আসরে দলটির ক্যাপ্টেন্সি করেছেন তিনি। সিলেটের স্ট্রাইকার্সের স্থানীয় খেলোয়াড়দের মধ্যে আছেন জাকির হাসান, জাকির আলী অনিক, তানজিম হাসান সাকিব, রনি তালুকদারের মতো ক্রিকেটাররা। এছাড়াও আছেন আরাফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিয়াতুজ্জামান, নাহিদুল ইসলামরা। বিদেশি খেলোয়াড়দের মধ্যে আছেন পল স্টার্লিং, জর্জ মুন্সি, রাকিম কর্নল, সামিউল্লাহ শেনওয়ারি এবং রিচ টপলি। সিলেট দলের সবচেয়ে বড় শক্তিমত্তা হচ্ছে তাদের ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি বিন মুর্তজার উপস্থিতি দলের সবচেয়ে বড় শক্তি। তার নেতৃত্ব, গুণ এবং অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ম্যাচে দলকে বাড়তি শক্তি দেবে। এছাড়াও দলে রয়েছে ব্যাটিং, বোলিং এবং অলরাউন্ডারদের ভালো সমন্বয়। বিদেশি ক্রিকেটার পল স্টার্লিং এবং জর্জ মুন্সির মতো খেলোয়াড়রা শক্তিশালী ব্যাটিং গড়তা যোগ করবে। এছাড়া আরাফাত সানি এবং নিয়াতুজ্জামানের মতো দক্ষ স্পিনাররা দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্পিন বান্ধব পিচে এই খেলোয়াড়রা প্রতিপক্ষকে চাপে রাখতে পারে। পেস আক্রমণে রিচ টপলি এবং আলামিন হোসেনের মতো পেসারদের উপস্থিতি দলের বোলিং বিভাগকে আরও শক্তিশালী করেছে। বিশেষত টপলির অভিজ্ঞতা দ্বিতীয়বারে কাজে আসবে। এছাড়াও তানজিম হাসান সাকিবের মতো তরুণ প্রতিভার অন্তর্ভুক্তি দলে যোগ করেছে নতুন উদ্যম। শক্তিমত্তার পাশাপাশি সিলেট স্ট্রাইকার্সের কিছু দুর্বলতা রয়েছে, যেমন ব্যাটিং অর্ডারের অধারাবাহিকতা। রনি তালুকদার এবং জাকির হাসানের মতো খেলোয়াড়রা কখনো কখনো ধারাবাহিক পারফরমেন্স দিতে ব্যর্থ হন। মিডল অর্ডারে আরও নির্ভরযোগ্য ব্যাটসম্যানের অভাব দেখা দিতে পারে। এছাড়া মাশরাফি এবং রিচ টপলির মতো ক্রিকেটাররা ইনজুরির জন্য পরিচিত। তাদের ফিটনেস পুরো টুর্নামেন্টে ধরে রাখা বড় চ্যালেঞ্জ হতে পারে। জর্জ মুন্সি এবং সামিউল্লাহ শেনওয়ারির সাম্প্রতিক ফর্ম নিয়ে কিছুটা প্রশ্ন আছে। তারা দলের প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারলে সমস্যা হতে পারে। সিলেট স্ট্রাইকার্স এবারে বিপিএলে একটি প্রতিদ্বন্দ্বিপূর্ণ দল হিসেবে নিজেদের তুলে ধরতে পারে। অভিজ্ঞতা এবং তারুণের মিশ্রণ তাদের সাফল্যের সম্ভাবনা বাড়িয়েছে। তবে ব্যাটিংয়ের ধারাবাহিকতা ও ইনজুরির ঝুঁকি মোকাবেলা করতে পারলে তারা সহজেই শীর্ষ দলগুলোর মধ্যে স্থান করে নিতে পারবে। বন্ধুরা, সিলেটের এই স্কোয়াড নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট করে জানাতে পারেন।